সারাদিন আলোচনা তো এনসিপিকে নিয়ে ছিল। জুলাই সনদ নিয়ে যে আলোচনা, সেই আলোচনার চাইতে বেশি আলোচনা তো এনসিপিকে নিয়ে হয়েছে। তো আমরা মনে করেছি যে না, এই ট্রেন বরঞ্চ আমরা যেদিকে ড্রাইভ করব এই সংস্কারের ট্রেন সেদিকেই যাবে। যেহেতু আমরাই এই সংস্কারের লিডিং রোলে ছিলাম এবং ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে পুরো জার্নিটাতে আমরাই অগ্রণী ভূমিকা পালন করেছি। তো এই জুলাই সনদ বলেন বা এর বাস্তবায়ন প্রক্রিয়া বলেন বা পুরো জিনিসটাই, এটার লিড আসলে এনসিপি দিবে, ওদিকেই যাচ্ছে আসলে। হ্যাঁ, পুরো জার্নিটা দেখবেন যে আসলে বেঁকে ওদিকেই একটা পর্যায়ে যাবে। যে সকল রাজনৈতিক দল আজকে গিয়েছে, স্বাক্ষর করেছে, তারাও 2 দিন পরে ঠিক এনসিপি সুরে কথা বলবে বলে আমার বিশ্বাস। সেটা কিভাবে দিবেন? এখন তো এটা কি গ্রহণ করা হলো, সবাই স্বাক্ষর করেছে সেটিতে, এক ধরনের একদম রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে এক ধরনের প্রাচীনভাবে এটাকে গ্রহণ করা হয়েছে। ফলে আপনার এই জায়গা থেকে পরিবর্তন দেখেন, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। সেটাকে আন্দোলনের মধ্য দিয়ে বা চাপ প্রয়োগ করে সরকারের আন্দোলনের কথা তো পরে আমি বলি, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিটা কোন জায়গায়? আমি কোন বিষয়ে একমত হয়েছি, ভাইরা কোন বিষয়ে একমত হয়েছে, সেটা তো লেখা হয়ে গেছে। আমি কি বিষয়ে একমত, ওনারা কি বিষয়ে দ্বিমত, সেটা তো জাতির সামনে একটা মানে সেটেলড বিষয় হয়ে গিয়েছে যে 84টা প্রস্তাব ফাইনালের মধ্যে কোন কোন বিষয়ে কার কার একমত দ্বিমত আছে সেটা কিন্তু লেখা হয়ে গেছে। আজকে যে স্বাক্ষরটা হলো সেটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা। জুলাই সনদ কিন্তু প্রণয়ন হয়ে গিয়েছে এটা আগেই, ঠিক আছে, যেটা আমি বলছি। তো এই আনুষ্ঠানিকতার নামে আমরা ওই প্রতারণার সামিল হতে চাইনি আসলে।